টাকা ভাড়া 800, ময়মনসিংহের ভাড়া হলো 300, লইতেছে 800, নারীর টানে বাড়ি যে ভালো লাভ নাই। প্রায় 6টা বাজে আসছি, ময়মনসিংহ যাবো, তো টিকিটই পাচ্ছি না। আপনার ভাড়া হচ্ছে 200 টাকা বিক্সিক্লি, এখন চাচ্ছে 800 টাকা, কোনো বাসই নেই। আমাদের ময়মনসিংহ কোনো বাসই নেই, সব নেত্রকোনার বাস। জি জি, আর ইউনাইটেড কোনো বাসই নেই, ওনারা তো আরো সিন্ডিকেট করতেছে। আসছি ভাই, এখানে প্রায় 6টা বাজে আসছি, তো বাসওয়ালার এই জায়গাটা সিন্ডিকেট করতেছে। তারা কি করতেছে, 2000-1500 করে ওইদিকে মানে যাত্রী নিয়ে ওই জায়গা থেকে কন্ট্যাক্ট ওনারা ঠিক করেছে। এখানে ভিড়াচ্ছি না কোনো বাস, যতবারই বলতেছি যে আমরা 800 করে দিব, যে জায়গায় 300 টাকার ভাড়া বা 200 টাকার ভাড়া, 800 করে রাজি হয় না তারা। এমন একটা সিন্ডিকেট সিট খালি বাস ঘুরে ওদিকে নিয়ে যাচ্ছে ভাই। তো অবশ্যই অনেক বড় ভোগান্তি, এখন মানে অনিশ্চয়তার মধ্যে পড়ে গেছি যে কিভাবে যাব, কারণ টিকিট দিচ্ছে না। আমি এখানে প্রায় আধা ঘন্টার মতো আছি। টিকিট এই যে সকাল থেকে এখানে রয়েছে, টিকিট ছাড়ে না। এটা ধরে আমরা দাঁড়ায় আছি, তারপরেও মানে টিকিট তো পাচ্ছি না, মানে গাড়ি আসতেছে না এখন, তারপর আবার চরম সংকট গাড়ি। সাধারণ যাত্রীদের এই দুর্ভোগ, এক সরকার যাবে আর এক সরকার আসবে, সাধারণ যাত্রীদের এই দুর্ভোগ কেউ দেখার মতো বাংলাদেশে নাই। নরমাল ভাড়া কত? নর্মাল ভাড়া আমরা 200, 250, 300 টাকাতে সবসময় ময়মনসিংহ যাতায়াত করি। এখন কত? আর এখন 1000-1200 টাকা ওরা চাইছে। টিকিট নাই কেন? টিকিট দিচ্ছেন না কেন? ভাই আমাদের গাড়ি যে কটা ছিল শেষ হয়ে গেছে, গাড়ি আসতেছে, আসলে টিকিট দিবে। 300 টাকার ভাড়া 800 নিচ্ছেন কেন? কে নিছে 800? এই যে অসংখ্য অভিযোগ আছে, আপনারা আমার ভাড়া 450, আমার ভাড়া তো 300 না। 450 টাকার ভাড়া 800 টাকা নিচ্ছেন কেন? কে নিছে? এই যে এর আগে যে বাসটা গেল, যাত্রীদের অভিযোগ। কে নিছে আমাকে বলতে হবে তো, কে নিছে? কে নিছে? সমঝোতা মন্ত্রী বলেছেন বাংলাদেশে কোথাও ঈদ যাত্রায় বাড়তি ভাড়া নেওয়া হচ্ছে না, বরঞ্চ খুশির ঠেলায় আরো ভাড়া কম নেওয়া হচ্ছে। সেটার নমুনা দেখুন। আমার মনে হয় এই পাগল মন্ত্রী হয়েছে, সেই খুশির ঠেলায় মনে হয় ভাড়া কম নিচ্ছে। অথচ সাধারণ মানুষ কি বলছেন দেখেন, যারা প্রত্যক্ষদর্শী, যারা ভুক্তভোগী, তারা কি বলছে দেখুন। আর এই নির্লজ্জ বেহায়া মন্ত্রী বলছে যে বাংলাদেশে কোথাও বাড়তি ভাড়া নেওয়া হচ্ছে না, বরঞ্চ খুশির ঠেলায় আরো ভাড়া কম নেওয়া হচ্ছে। মানে সে মন্ত্রী হয়েছে, দুর্নীতি করতে পারবে, চুরি করতে পারবে, নৈরাজ্য সৃষ্টি করতে পারবে, এজন্য খুশির ঠেলায় এরা চাঁদাবাজি করতে পারবে, এজন্য খুশির ঠেলায় ভাড়া কম নিচ্ছে, এমনটাই বলছেন সমঝোতা মন্ত্রী। কতটা নির্লজ্জ বেহায়া মন্ত্রী হলে এরকম কথা বলতে পারে। এখনো পর্যন্ত তিনি তার এই কথার কারণে জাতির কাছে ক্ষমা চাননি। তিনি চাঁদাকে বৈধতা দিয়েছেন, কিন্তু এখনো জাতির কাছে ক্ষমা চাননি। পাশাপাশি তিনি যে বলেছেন যে বাংলাদেশে কোথাও বাড়তি ভাড়া নেওয়া হচ্ছে না, বরঞ্চ খুশির ঠেলায় কম নেওয়া হচ্ছে, এটারও তিনি এখনো পর্যন্ত জাতির কাছে ক্ষমা চাননি। এতটাই নির্লজ্জ আর বেহায়া মন্ত্রী ইনি।